খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সমকাজে সমবেতন রাজ্যের মুখ্যমন্ত্রী গালবোরে প্রতিশ্রুতি ছিল 2016 সালে সরকার গঠনের পর, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অসন্তুষ্ট সারা অসম। NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন শ্রীভূমি শাখার স্বাস্থ্যকর্মীরা তাই গুরুত্বপূর্ণ দাবি দাওয়ার পূরণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার 3 দিনের কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেয়। শ্রীভূমি সদর হাসপাতাল ক্যাম্পাসে আজ তারা তাদের ন্যায্য দাবি নিয়ে সামিল হন। সমকাজে সমবেতন, চাকরি স্থায়ীকরণ করা হোক ইত্যাদি স্লোগানে সরগরম করে দেন ধর্ণা চত্বর। স্বাস্থ্যকর্মীদের সাফ কথা, অন্যান্যদের মতো সমবেতন দেওয়া হোক তাদের। এছাড়া অচিরে চাকরি স্থায়ীকরণ করা হোক। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান, সব ধরনের সুবিধা প্রদান ইত্যাদি। সরকার তাদের সমস্যা সমাধানে কি ব্যবস্থা গ্রহণ করবেন তা হবে লক্ষণীয়। সেম পে আমরা সেটাই দাবি চাই। সরকারের 7 পে কমিশন চাই এবং আমরা NHM কর্মী যারা আছি আমাদেরকে স্থায়ীকরণ করা হোক, সেটাই আমাদের দাবি। আজকে আমাদের এই ধর্মঘট চলবে বিগত 4, 5, 6 তারিখ পর্যন্ত। যদি এই 3 দিনেও আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা ভবিষ্যতে আরও বড় কিছু দাবিতে বসবো। সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক, আমাদের সেম পে দেওয়া হোক, আমাদের রেগুলেশন করা হোক, আমাদেরকে CCL দেওয়া হোক, সেই দাবি নিয়ে আমরা বসেছি। সরকারি বরাদ্দে সিংলা নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতু বন বিভাগ গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে পড়েছে রামকৃষ্ণনগর কেন্দ্রের দক্ষিণাঞ্চল। আজ পাটাগাউড়ি সহ নদীর পশ্চিম তীরের বিভিন্ন গ্রামের হাজার হাজার গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করে চেরাকি বন আধিকারিকের কার্যালয় ঘেরাও করে। রেঞ্জ অফিসার মুর্দাবাদ, DFO মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখর করে রেঞ্জ অফিস ঘেরাও করে রেখেছে।
আমরা আমাদের রাস্তা আজকের মধ্যে ওপেন করতে চাই আমাদের ন্যায় দাবি ফিরিয়ে দিতে হবে, আমাদের রাস্তার ন্যায় দাবি ফিরিয়ে দিতে হবে। বুঝি পাব, ঠিক আছে। আপোনালোকে যিটো প্ৰতিবাদ কৰিছে, ঠিক আছে, আমি যিটো প্ৰশাসনৰ ফালৰ পৰা যি কৰিব লাগে কৰিম, ঠিক আছে। আপোনালোকক আমি আশ্বাস দিছো, ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে আপোনালোকৰ যিটো লাইফ লাইন আছিল এইটো দিয়ে আপ ডাউন কৰেতো আপোনালোকে, এইটো কাৰণে আপোনালোকে প্ৰটেষ্ট কৰি আছে, ঠিক আছে। ফৰেষ্ট আমি লোকেল MLA লগত কথা পাতিছো, গাৰ্জেন মিনিষ্টাৰৰ লগত কথা পাতিছো, তেওঁলোকৰ হৈ আমি এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা ক'ব আহিছো যে আপোনালোকক ব্ৰিজটো ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে বনাই দিব, ঠিক আছে, ঠিক আছে, জেগাত বনাই দিব আপোনালোকৰ, হৈ যাব। বাকী আমি ঠিক আছে, সেইটো আমি চামগে। আমাৰ পুলিচ আৰু ফৰেষ্ট আৰু চাৰ্কুল অফিচাৰ চব আছে, আমি আকৌ ডিছকাছ কৰিম কেনেকে সোনকালে বনাব পাৰি, ঠিক আছে। আপোনালোকক মই কথা দিছো, আমাৰ চাৰ্কুল অফিচাৰ ছাৰ আছে, আমি কথা দিছো খুব সোনকালে আমি বনাই দি আছো, ঠিক আছে। আমি মানে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে, ঠিক আছে, এইটো আমি চেক কৰি লওঁ, ঠিক আছে। ফিজিবিলিটি আছে, আমাৰ লোকেল IC আছে, আমি নিজে চাম কি অসুবিধা আছে আমি চাই, ঠিক আছে, আমি এইটো চাই লম, ঠিক আছে, ঠিক আছে। আপোনালোকৰ লিডাৰ 2-এজন থাকি বাকীখিনি যাওক, বাকী আমি প্ৰশাসনে কৰি আছো, ঠিক আছে। ঠিক আছে, আমি লোকেল IC আছে, CO আছে, মই আছো, আমি একবাৰ চাই ল'ম কেনেকে ফিজিবল হয়, ঠিক আছে, আমি কৰি আছো, ঠিক আছে। আমি এইটো ডিছকাছ কৰি আছো, প্ৰশাসন এইটো ডিপাৰ্টমেণ্টেল কথা আছে, ঠিক আছে, এইখিনি আমি ডিছকাছ কৰি আছো, বাকী ঠিক আছে, হ'ব, আপোনালোক যাওক। এবার চর্চায় 2026-এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে শ্রীভূমি জেলার আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে সামাজিক মাধ্যমে চর্চায় রয়েছেন আশিস নাথ। 2026-এ বিধানসভা নির্বাচনে দলের পক্ষে উনাকে টিকিট দিলে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছেন। তবে ইতিমধ্যে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যার কথা খতিয়ে দেখে তার সমাধান সূত্র বের করতে দিনরাত লেগে রয়েছেন আশিস নাথ। এদিকে সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে 2026-এর নির্বাচনে উনার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে নিয়ে কি উনি মাঠে রয়েছেন, কাজকর্মের দিকে এগিয়ে না অন্য কিছু খুলে বলেন ক্যামেরার সম্মুখে। পরিকল্পনা বলতে সেরকম কিছু নয়, প্রত্যেকজন রাজনীতিবিদের একটা আশা থাকে যে জনসেবা করার। তো সেই হিসাবে আমিও করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি যখন ছিলাম, করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমস্যা নিয়ে আমি মানুষের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে গিয়েছিলাম। তো কতটুকু মানুষের মধ্যে আমি যেতে পেরেছি জানি না, কিন্তু আমার মনের ইচ্ছা সবসময় ছিল যে মানুষের পাশে থাকা, গ্রামাঞ্চলের মানুষের দুর্দশা, যেমন সুপ্রাকান্দি, কিছুদিন আগে সুপ্রাকান্দির পিননগর গ্রামে আমি গিয়েছিলাম। সেখানে গ্রামের যে রাস্তা, সেই রাস্তা দিকে মানে এই শুকনার মৌসুমে চলার ব্যবস্থা নেই, আর বর্ষা আসার পরে তো ওরা হাঁটু জল, কোমর জল দিয়ে মেইন রাস্তায় আসতে লাগে। এটা পানীয় জলের
ইয়ে আছে, প্রজেক্ট আছে, যেটা 15 দিন চলেছিল, তারপর থেকে ওইখানে কোনো জল পায়নি। সেই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি আলোচনা করেছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচির সঙ্গে বা আমার চিফ এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদ, যাতে এমজিএনরেগার মাধ্যমে এই রাস্তার কাজটা বা পিএইচিটাকেও সুন্দরভাবে যাতে মানুষ জল পায়। এরকম গ্রামে গঞ্জে অনেক অসুবিধা আছে, তো সেই অসুবিধাগুলো যখন হয় তখন নিজেরই খারাপ লাগে। চাই আমি যদি দল ভারতীয় জনতা পার্টির, আমি একজন ছোটখাটো কার্যকর্তা সদস্য হিসেবে আমি চাই যে এবার উত্তর করিমগঞ্জ আসনটা ভারতীয় জনতা পার্টির পক্ষে আসুক। কারণ বিগত 15 বছর দেখা গেছে ভারতীয় জনতা পার্টির এমএলএ না থাকার কারণে আসামে, দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার ছিল, তো আসামে সেই সরকারের পক্ষে এমএলএ না থাকার কারণে উত্তর করিমগঞ্জ আসন অনেক পিছিয়ে আছে। তো সেই উত্তর করিমগঞ্জকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে এই আসনটাকে আমাদের জিতিয়ে আনতে হবে। তো সেই হিসাবে আমি যদি দল মনে করে এবং আমাকে যদি যোগ্য মনে করে যে আমি এই আসনে প্রার্থী হলে বা দল যদি আমাকে সেই সেবার সুযোগ দেয়, তো নিশ্চয়ই আমি প্রার্থী হব। এবং শুধু প্রার্থী হওয়ার জন্য নয়, আমি চাই জনসেবা করে আমার জীবনের শেষ যে সময়টুকু আছে যাতে নিজেকে জনসভায় নিয়োজিত করতে পারি, সেটাই আমার মনের ইচ্ছা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। পশ্চিমবঙ্গ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনৈতিক ঘটনার প্রতিবাদের জের আছড়ে পড়ল শ্রীভূমি শহরে। শম্ভুসাগর উদ্যানস্থিত রবি ঠাকুরের পাদদেশে আজ সংকল্প দিবস পালন করলেন অল ইন্ডিয়া ডিএসও শ্রীভূমি শাখা। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি ছাত্র সংগঠন পালন করেন সংকল্প দিবস। ছাত্র সংগঠনের মুখ্য কর্মকর্তারা সাফ জানান, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে ছাত্র সংগঠন গণতান্ত্রিকভাবে আন্দোলন করছিল। এ সময় সরকার তথা তৃণমূলের কতিপয় একাংশ তাদের বাজেভাবে আক্রমণ করে। এতে 30 শতাধিক পড়ুয়ারা আহত হন।
এ ধরনের অরাজকতার প্রতিবাদ জানাতে শ্রীভূমি ছাত্র সংগঠন সংকল্প দিবস পালন করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে গত কয়েকদিন আগে পশ্চিমবাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন সেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল, সেই সময় সেখানকার যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই ব্রাত্য বসু মানে জোর করে অত্যন্ত নারকীয়ভাবে বর্বরোচিতভাবে গাড়ি দিয়ে ছাত্রদের কুচলে দেন। এরকম একটি যখন একটি অস্বাভাবিক একটি ঘটনা ঘটে, তার প্রতিবাদে গতকালকে গোটা পশ্চিম বাংলায় আমাদের প্রিয় ছাত্র সংগঠন এআইডিএসও একটি ধর্মঘটের আহ্বান করে। সেই ধর্মঘট যখন সর্বত্র পশ্চিমবাংলার প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় সফল হতে যাচ্ছিল, সেই সময় সেখানকার পুলিশ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী এবং সেখানকার শাসক শ্রেণী ছাত্র সংগঠন ওরা এক যুগে বর্বরোচিতভাবে আমাদের ছাত্রদের উপর আক্রমণ আনে এবং সেই আক্রমণে গোটা ৩৫ জন ছাত্র গুরুতরভাবে আহত হয় এবং অনেককে পুলিশ সেখান থেকে গ্রেফতার করে। এই যে একটি জঘন্য একটি পরিবেশ, একটি অগণতান্ত্রিক একটি পরিবেশ পশ্চিমবাংলায় বিরাজ করছে, এর প্রতিবাদে আজকে আমাদের এআইডিএসও সেন্ট্রাল কাউন্সিল গোটা ভারতবর্ষে আজকে আমরা ছাত্র সংকল্প দিবসের আহ্বান জানিয়েছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার সর্বাবস্থায় বহাল রাখতে হবে। এবং আজকে আমরা একটা বিষয় বিভিন্ন রাজ্যে লক্ষ্য করছি যে ছাত্র সংসদ নির্বাচন একটি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচনকে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ সহ সেটাকে আটকে রাখা হয়েছে। আমরা আজকে এই যে দিনটি আমরা গোটা ভারতবর্ষে পালন করছি, আজকে আমরা লাভজাহাদ কাণ্ডে নতুন মোড়, পুলিশের চাপে ফিরিয়ে দিতে হলো ৫ লক্ষ টাকা। লুৎফর রহমানকে ভয় দেখিয়ে মামলা লঘু করার নামে ৫ লক্ষ টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ। এ ঘটনায় সিদ্দিককে জেল হাজতে পাঠিয়ে দেয় পুলিশ। এরই মধ্যে পুলিশ জানতে পারে থানা কমিটির চেয়ারম্যান এবং অগপ বিজেপি মন্ডল সভাপতির ৫ লক্ষ টাকা সংগ্রহের বিষয়টি। এখানে সঙ্গত কারণে প্রশ্ন দেখা দিয়েছে, একই ঘটনায় দুটি অভিযোগপত্র লেখা হলো কেন? তাহলে কি অভিযোগপত্র একটি ছিল আসল এবং অন্যটি ছিল শুধু চাপ সৃষ্টি করার জন্য? শুধুমাত্র ভয় দেখানোর জন্য দুটি অভিযোগপত্র লেখা হলেও সেই অভিযোগপত্রটি থানায় জমা দেওয়া হয়নি। ফলে ৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য পুলিশ বিভিন্ন জনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের চাপে নথি স্বীকার করে থানা কমিটির চেয়ারম্যান অভিজিৎ রায় পুরান গ্রাম এলাকার জৈনক লোকের মাধ্যমে টাকা ঘুরিয়ে দেন। ছোৱালীজনীৰ মায়ে এইটো লিখিত যিটো দিছে, ছোৱালীজনীৰ মায়ে আকৌ কৈছে যে এইটো আমি দিছি। 164 যিটো ষ্টেটমেণ্ট হৈছে মেজিষ্ট্ৰেটৰ ওচৰত, এইটো একে ষ্টেটমেণ্ট হৈছে। কিন্তু তাৰপিছতো কিয় এনেকৈ হ'ল যে এজনৰ নামত FIR হৈছে বুলি? তেতিয়া SP ক'লে ঠিক আছে, আমি ব্যক্তিগতভাৱে SP সেইটো এনকুৱাৰী কৰিব, কিয় এটা দুটা FIR হৈ গ'ল। এইটো আমাক আশ্বস্ত কৰিছে SP আৰু কৈছে বাকী আমি একশ্যন ল'ম। এনেকৈ আমাৰ এই সুব্ৰত ভট্টাচাৰ্য আছিলে, তেখেতকো কৈছে যে যদি কোনোবা হিন্দু সংগঠনৰ মানুহে লৈছে পইচাবিলাক এনেকৈ, তেতিয়া আমি চবেই কৈছে, ইমান গৈছিলে চবেই কৈছে যে নাই, এইটো লৈ আমাৰ কোনো হেৰি নাই, এইটো একশ্যন আপোনাৰ হেৰিত যিটো আইনত যিটো একশ্যন হয় আপুনি লওক। আমাৰ কোনো অভিযোগটো দিছে বিজেপিৰ প্ৰাক্তন মণ্ডল প্ৰেচিডেণ্ট আৰু বৰ্তমান প্ৰেচিডেণ্ট টকাটো আকৌ ঘূৰাই দিছে বুলি থানাত নি, এনেকুৱা কিবা আছে? আপুনি খবৰ পাইছে নেকি? খবৰ কালি SP আমি যেতিয়া গৈছিলোঁ, SP মহোদয়ে কৈছে তেনেকৈ যে হৈছে টকাটো আকৌ ঘূৰাই দিয়া হৈছে বুলি কৈছে। কিমান টকা ঘূৰাইছে বুলি কিবা কৈছে নেকি? ৫ লাখ টকা ঘূৰাই দিয়া হৈছে। কোনে ঘূৰাই দিছে বুলি কৈছে? কোনোবা এজন মানুহে আনি থানাত দি গৈছে বুলি কৈছে। এইজন মানে বিজেপিৰ কিবা নেতা হয় না, যিজনে দিছে
তেখেত কোনো নেতা নহয়, মানে এজন পাব্লিকে আনি দি গৈছে পইচাটো। ভূমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ। হাতে দা লাঠি নিয়ে একজন আরেকজনকে আক্রমণ করে বসে। ভয়ঙ্কর সংঘর্ষে দৃশ্যবন্দী সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে নিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তারপর ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমে। প্রতিবেশী আমার ও সাইডের বাড়ির মানুষ আমার কালকে 12:30 থেকে 1টার সময় আমার খুব মারধর করছে। আমার এখানে ফুলা দেখলেন, এখানে দুলাইল, এখানে আস্থা শরীরে মোটামুটি আছে। আপনি পেকশনের ফটো দেখলে বুঝবে। আমার ওয়াইফের হাত ভাঙিছে, আমার মারেও অনেক মারধর করছেন, যা সিসিটিভি পুরা রেকর্ডিং হয়েছে। সব সময় আমারে হুমকি দিব, জাহাঙ্গীর কইবার একবার কইব তোরা শূন্য তোরাই মই উড়াইবার আউলিয়ার টাকা। সব সময় আমার কইব যে তোরা শূন্য তোরাই মতন বুঝতে পাইতে না কোনবা উড়িবে, গাড়ি দৌড়াইমু তোরে। আমার কেস দিবার কথা আর ভয় দেখায় যে কেস দিস না, কেস দিতে নি দেশ তোরে ফটো শূন্য তোরাই বুঝতে পাইতে না কিলা মারবে। এখন অবশ্যই আমি কালকে যখন মাইর খাইলাম আমার সিসিটিভি সব কিছু রেকর্ডিং হয়েছে না, তবে বাঙ্গা অব্দি এর আগে যতক্ষণ করছেন অতক্ষণ আইসি, কিন্তু সিসিটিভি ভাঙ্গিয়ে গিয়া লাস্টে লইয়াও গেছেন গিয়া। সিসিটিভি ভাঙ্গিয়ে ঘরের দরজা ভাঙ্গিছেন। আপনি দেখবা ঘরের দরজা প্রথমে আইয়া কয়েকটা বাড়ি মারেন, পিছন দিকে দরজা ভাঙ্গিছে। আমি ভিডিওতে এগুলা দেখাইমু সবকিছু। ঘরের দরজা জানালা সবকিছু ভাঙ্গিয়া ঘরে ঢুকিছেন, ঢুকিয়া টাকা পয়সা যেত মারপিট করে সবকিছু লইয়া গেছেন, সোনা করে যেত সবকিছু। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।